গুড মর্নিং সবাইকে। আজকের 6th মে 2026 ডালহাউসির হোটেল থেকে আজকের এই ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 8টা, আমরা উঠেছি 7:30। বেশ ভালো একটা ঘুম হয়েছে রাতে, তবে হালকা একটা ভয়ও ছিল। সেটা কি ভয় শ্রেয়াও কিছুটা বলবে। শ্রেয়া এখন খাবার বানাচ্ছে, উপমা, যেরকম আমরা নিয়ে যাই মালয়েশিয়াতে, আপনারা দেখেছেন। তো শ্রেয়া একটু বলো চা খেতে খেতে সবাইকে কি হয়েছিল। অনিন্দ তো প্রথম রাত্রে ঘুমিয়েছিল, ঘুমিয়ে পড়ার পরে আমি তখনও জেগে আছি। মানে কটা নাগাদ হবে তাও? 12:10। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম বোধহয় ওই 10টা সাড়ে 10টা নাগাদ। হ্যাঁ, 10টা সাড়ে 10টা নাগাদ ঘুমিয়ে পড়ার পরে অনিন্দ, আমি তখনও জেগে আছি। হ্যাঁ, 1-2 ঘন্টা জেগে আছি, ঘুম আসছে না, কারণ দুপুরে একটু ঘুমালে আমার ঘুম আসতে দেরি হয়। এইবার কি হয়েছে, আমি দেখছি যে সমানে কোথায় আওয়াজ হচ্ছে। এবার আপনারা বুঝতেই পাচ্ছেন, জঙ্গল চারিপাশে, হ্যাঁ, কোথায় কি থাকবে তো বুঝতে পারছি না। মানে এরকম অনেক জায়গাতেই শুনেছি, এটা আপনারা জানবেন হয়তো, প্রচুর জায়গাতে শুনেছি ভূতের ভয়, তারপরে আপনার অনেক রকমের মনে হয়েছে, ফিল হয়েছে, শরীর ভারী হয়ে গেছে, এই আছে ওই আছে, এরকম অনেক কিছু শুনেছি। তো আমার প্রচণ্ড ভয় লেগে গেছে। কীরকম আওয়াজ আমি বলি, প্রথমে দেখছি যেন একটা ঠক 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 করছে, এরকম টাইপের আওয়াজ। তারপরে জল পড়ে গেল, এরকম আওয়াজ। এইগুলো আপনারা খুব কমন, এটা শুনে দেখবেন যে কোনো মানুষ এগুলো বলে যে আমরা কটেজে গেছিলাম, এরকম আমাদের সাথে হয়েছে। আচ্ছা, এইবার আমি ভাবলাম যে, এখনো বলছি গায়ে কাটা দিচ্ছে, এরকম আমি ভাবলাম যে এরকম আওয়াজ হচ্ছে। আমি ভয় পেয়ে আমি ফোনটাকে রেখে ওই পাশ ফিরে শুয়ে পড়েছি। তখন বাজে 12:10 কি 15। তারপরে আমার বিস্কুটটা একটা কাবার্ডের ওপরে রাখা ছিল, একটা বিস্কুটের। আমি একবার দেখাই। হ্যাঁ, এখনো পড়ে আছে বিস্কুটটা, দেখুন এখনো ওই যে বিস্কুটটা এখনো পড়ে আছে, ওই যে। আচ্ছা, এইটা রাখা ছিল ওই ওপরের কাবার্ডে, ঠিক আছে। এবার আমি ভাবছি যে ফট করে আমি শুয়েছি, বিস্কুটটা পড়ে গেছে এই যে উপর থেকে নিচে, এই যে ওইখানটায় রাখা এখানে ছিল, উপরে রাখা ছিল, এই জায়গাটাতে রাখা ছিল, এখান থেকে নিচে পড়ে গেছে। আর ওখানে শ্রেয়ার একটা ব্যাগ ছিল, দুখানা ব্যাগ ছিল, এই নীল ব্যাগটা ছিল, আর শ্রেয়ার একটা কাঁধের ব্যাগ ছিল, এই যে এই ব্যাগটা ছিল, আর এই হেয়ারব্যান্ড গুলো সব ছিল। হ্যাঁ, দেখছি পড়ে গেছে বিস্কুটেরটা, কৌটোটা। আমার তো প্রচন্ড ভয় লেগে গেছে। অনিন্দকে ডেকেছি, অনিন্দ বলছে কই, আমি তো কোনো আওয়াজ পাইনি। আমি তো ঘুমাচ্ছিলাম, আমি কি করে আওয়াজ পাবো? আমি তো কোনো আওয়াজ পাইনি। আমি শুনে বলছি আরে আওয়াজ হয়েছে, তুমি বুঝতে পারছো না, মানে কি হয়নি? বলছে কিসের আওয়াজ? আমার মনে হলো জলের বোতল পড়ে গেল কোনো, বা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়েছে। তখন অনিন্দ বলছে যে না না, তুমি শুয়ে পড়ো, কি আর করবো, শুয়ে পড়ো। এবার এই ভেবে আমি বলছি যে শুয়ে পড়বো, হ্যাঁ, এরকম ভয় ভয় লাগছে, প্লাস মাঝে মধ্যেই আওয়াজ হচ্ছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। শুনে আমি পাশ ফিরে দেখি আরে বিস্কুটের ইয়েটা পড়ে আছে, প্যাকেটটা। তখন অনিন্দ বুঝেছে যে না, সত্যিই তার মানে কিছু আছে। এই ভেবে আমি ফোন করেছি রিসেপশনে, যে এরকম। ফোন করতে করতে দেখছি, অনিন্দ এবার তুমি বলো কি দেখেছো তুমি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি রিসেপশনে ফোন করেছে। শ্রেয়া বলছে যে ফোনটা নিয়ে যে আমি করবো রিসেপশনে। আমি বললাম কেন, কিছু হিস্ট্রি জানবার। ও মেনলি হচ্ছে জানতে চাইছিল যে এখানে কেন এরকম হচ্ছে, মানে কিছু হিস্ট্রি আছে কিনা, যেরকম আমরা শুনে থাকি সাধারণত কটেজে, কালিম্পং বা দার্জিলিং বা অনেক পাহাড়ি জায়গায় এরকম আমরা শুনে থাকি। তো ও ফোন করেছে, আর যথারীতি রাতের বেলা, রিসেপশনে কেউ নেই। আমরা যখন এসছিলাম কালকে চেক ইন করার সময়, তখনই কেউ ছিল না, দুপুরবেলা। এরা না খুব একটা অ্যাক্টিভ নয় রিসেপশনের ওখানে, যেরকম আমাদের ক্লাব হাউসে অ্যাক্টিভ ছিল, এখানে খুব একটা অ্যাক্টিভ নয়। তো রিসেপশনের ফোন বেজে যাচ্ছে, তো কেউ ধরছে না। এবার আরেকটা কাণ্ড হয়েছে, আরও ভয় লাগছে। আমরা ফোনটা রেখে দেওয়ার পর আবার দেখছি একটা রিং হচ্ছে, তার মানে আবার কেউ অন্য রুম থেকেও ফোন করছে। তো এইটা ভেবে আরও ভয় লাগছে। ও করেই যাচ্ছে, 5-6 বার 8 বার করেই যাচ্ছে। তারপরে ও একটা বুদ্ধি করে কি করেছে, এই হোটেল গীতাঞ্জলি নামটা গুগলে সার্চ করেছে। ওর তো ফোনে নেটওয়ার্ক নেই, আমার সিমটা কাশ্মীর থেকে নিয়েছিলাম যেহেতু, তো হিমাচল প্রদেশে ভালোই ওয়ার্ক করছে নেটওয়ার্কটা। আর এছাড়াও এখানে ওয়াইফাই আছে, যদিও ওয়াইফাই দিয়েই করেছে। তো যাই হোক, তো সার্চ করেছে গুগলে এই হোটেলটার নাম, আর সেখানে একটা নাম্বার ছিল। এবার সেই নাম্বারটা হচ্ছে এখানকার যিনি আর কি হেড বা ওনার যিনি আছেন, তার নাম্বার। এবার সেটাও আমরা বুঝতে পারছি না ওটা কার নাম্বার অ্যাকচুয়ালি। এখন তো সব ফ্রড হয়, গুগল থেকেও ফ্রড হয়। আর আমি কি করে বুঝলাম যে ওটা ওনারই নাম্বার হতে পারে, কারণ কি
ওনার নাম্বার দেওয়ার আগে লেখা ছিল অর রিসেপশনের নাম্বারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার রিসেপশনের নাম্বার অর ওনার নাম্বার এই দুটো দেওয়া ছিল গুগলে। তখন বুঝলাম যে তাহলে হলেও হতে পারে। তখন কথার গলার আওয়াজটা পেয়েও মনে হলো যে উনি, যখন উনি ফোন তুললেন, তার মানে ফোন তোলার আগে তো অনেক কিছু হিস্ট্রি হয়েছে। হ্যাঁ, তো আমরা তো রিং করেই যাচ্ছি, তারপর ওনার গুগল থেকে নাম্বারটা বের করার আগে তারপর আমরা দেখতে পেলাম হঠাৎ দেখি শ্রেয়ার ব্যাগের ওপর একটা কি নড়ছে, তারপর দেখি ইঁদুর। মানে ভাবতে পারছেন, মানে লোকেরা যে এরকম ভয় পেয়ে যায়, ইঁদুরে কতটা ভূতের মতো সমস্ত কিছু করতে পারে। সাংঘাতিক। ইঁদুরটা খুব সম্ভবত বাথরুম থেকে এসেছিল। হ্যাঁ মেবি, কারণ আমি এদিকেও আওয়াজ পেয়েছি, মানে পুরো ঘর ঘুরেছে ও মোটমাট, খাটের নিচ দিয়ে গেছে হয়তো। কারণ এবার কারণটা অনিন্দ বলবে, লোকটা জানে যে লোকটাকেই তারপরে আবার ফোন করেছি আমরা। হ্যাঁ আচ্ছা একটু বলে দিই যে ওই ইঁদুরটা দেখি ঘোরাফেরা করছে, আর সাইজ হবে এতটা, খুব বড় নয়, এইরকম সাইজ, ঠিক আছে। আর শ্রেয়ার ব্যাগে খালি দেখছি, এবার আমাদের ভয় লাগছে, জামা কাপড় আছে ওর ব্যাগে, বিস্কুট চিপস আছে, ওগুলো যদি কেটে দেয়, জামা কাপড় কেটে দেয়, সারা রাতে আমরা শোবো কি করে, যদি বিছানার ওপর উঠে আসে, এরকমও ভয় লাগছে। তো লাফালাফি ওইদিকে করে বেড়াচ্ছে। এরপর তখন শ্রেয়া ফোনে লোকটাকে পেলো এবং ওনাকে বলা হলো যে এরকম একটা চুহা ঘুষ গয়া হয় পাইয়ে। এবার সে আবার নানান প্রশ্ন, ছোট চুহা, বড় চুহা, খাটে উঠে গেছে, চতুর্দিকে ঘুরছে। হ্যাঁ, তখন শ্রেয়া বলেছে আরে ছোটই চুহা, কিন্তু এদিকে খাটে উঠে আসছে, তো ওই জন্য তো আপনাকে ডাকছি। তখন যাই হোক উনি এলেন, উনি একটা ঝাঁটা নিয়ে এলেন। মেবি হয়তো চুহাটাকে ধরার জন্য কি নিয়ে আসবে সেই জন্য হয়তো উনি জিজ্ঞেস করতে পারেন ছোট না বড়। যাই হোক একটা ঝাঁটা নিয়ে এলেন। এবার উনি এমনভাবে রিয়াক্ট করলেন বা কোয়েশ্চেন করলেন যেন আমাদের মনে হলো এরকম আগে ঘটেছে এবং উনি জানেন। এবং উনি বললেন যে এটা যেহেতু লাকড়ি কা ঘর, হ্যাঁ সব কাঠের, তাই কোনো ফাঁক ফোকর দিয়ে ঢুকে যায় বা যেতে পারে। তো উনি ঝাঁটা নিয়ে এলেন এবং আপনাদের একটু দেখাই, ওই যে জায়গাটায় উনি দাঁড়িয়েছিলেন এবং উনি বললেন যে এই জায়গাটায় ঝাঁটা দিয়ে আমি করব, আর এইখানে আমাদের মেন ঘরের দরজাটা, আর আমাকে বললো ওই বাথরুম থেকে একটা ওই ওয়াইপার নিয়ে এসে এইখানটা দাঁড়াতে, উনি এদিক দিয়ে তাড়াবেন, এবার যথারীতি ইঁদুরটা এদিকে আসবে। এবার আমাকে তখন বললো ওদিকে ঠেলে বার করে দিতে, আর আমরা দরজাটা খোলা রেখেছিলাম। এইরকম করতে করতে তারপরে উনি ঠেললেন, তারপরে একবার দুবার এলো, আমি ঠেলছি, ঢুকে যাচ্ছে। এরকম করার পর ইঁদুরটা দেখছি আর পালাবার রাস্তা নেই, ওকে এদিকেই আসতে হবে। ঠিক তাই, মানে ওর লোকটার কত এক্সপিরিয়েন্স যে ইঁদুরটা এদিকেই আসবে আর আমি ঠেলবো। ঠিক তাই এদিকেই এলো আর আমি ঠেললাম, তারপর শ্রেয়া বাপরে, অনিন্দ পুরো হকি খেলা দেখেছেন? হকি খেলা যেরকম মানে এরম 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 কাটিয়ে নিয়ে গিয়ে মেরে দেয়, তারপরে ইয়েতে চলে যায়, পুরো সেম। পুরো ইঁদুরটা গিয়ে ওয়াইপারটা নিয়ে এরকম মেরেছে, আর ইঁদুরটা গিয়ে করে গিয়ে পড়েছে একদম দরজার বাইরে। মানে তারপরেই লোকটা বলছে আরে আপনি তো গোলই করে দিয়েছেন, এত সুন্দর মেরেছেন। আরে আমি নিজেও বুঝতে পারিনি যে আমি ওইভাবে গোল করে দেবো। মানে ইঁদুরটা এসছে, আমার ভয় ছিল যে আমার গায়ে না ওঠে, আমি আমাকে বাঁচাবো, আর আমার তো অত সাহসও নেই ইঁদুরে, আমার সত্যি বলতে অত সাহস নেই। কিন্তু লোকটা যেহেতু বলেছে, ভাববে কি আমি আপনাকে বললাম আপনারই সাহস নেই, ওদিকে ম্যাডামও ভয় পাচ্ছে। আমি বললাম ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকি। আমি ভেবেছি যে ইঁদুর বা যা কিছু আমার কাছে আসবে একটু তার পুশ পাইং করে বেরিয়ে যাবে, আর আমি সোজা এসছি আর ওর নাকে ইঁদুরটার পক করে মেরেছি, আর সোজা, আর ইঁদুরটা না এরম করে না, এইরকম উড়ে গিয়ে ওই রকম দরজার বাইরে, ব্যাস পুরো অন্ধকার ছিল বাইরেটা, কালোতে যেন মিশে গেল। তো এই হচ্ছে ঘটনা। তো আপনারা যারা এইরকম একটু পুরোনো দিনের টাইপের জায়গায় যাবেন, পাহাড়ে যাবেন, বিশেষত যেখানে একটু ব্রিটিশ ফিল, তারপরে এই কাঠের জায়গা, সমস্ত ওই কটেজ ফটেজ, বাংলো ফাংলো, একটু ভালো করে চেক করে নেবেন। আমাদের এখানে একটা কি সুবিধা হয়েছে, এখানে একটু ফাঁকা ফাঁকা, দেখুন ওইখানে পেছনটা ঢাকা নয়, তারপরে একটু জায়গা অনেক, মানে বড় ঘরটা। আর সাধারণত কিন্তু এরকম বড় ঘর পাওয়া মুশকিল, যেখানে আমরা কটেজে যাই দার্জিলিং কালিম্পংয়ে, সেখানে একটু ছোট ছোট জায়গা হয়, এত স্পেসিয়াস হয় না, তাই জন্য হয়তো চোখে পড়ে না যে কোথা দিয়ে ইঁদুর ঢুকে যায়, এ করে যায়। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা একটু চেক করে নেবেন, ভয়ের কিছু নেই, হয়তো ইঁদুরেই এসব করে, সত্যি বলতে কত রকমের কিছু হতে পারে, কারণ এখানে পাখির ডাক, পোকামাকড়ের ডাক সব কিছু শোনা যাচ্ছে, কারণ এতটাই নিস্তব্ধ। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক আমরা একটু রেডি হয়ে নিই, স্নান ফান করবো, আজকে 10টায় গাড়ি আসবে, তো তারপর কথা হচ্ছে। আমরা গাড়িতে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি পাঁচপোলা। আর শ্রেয়া কিন্তু এবারে ঠিক মধ্যিখানে বসে পড়েছে, মানে আগের বার কাশ্মীরে অনেক গা গুলিয়েছিল পিছনে বসে। যাই হোক, আর এবারে কিন্তু কাশ্মীরে যে গাড়িটায় আমরা ঘুরেছি সেম গাড়ি, মানে হচ্ছে টয়োটা ইটিওস, সেম গাড়িতেই আমরা কাশ্মীরেও ঘুরেছিলাম, আর এটাও সেম গাড়ি।
আমরা আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট পাঁচপুলা ওয়াটারফলে চলে এসেছি। এখানেও প্রচুর দোকান আছে, অনেক বাইরে জোর জবরদস্তি করছিল আমার কাছ থেকে দেখে যান, আমাদের টাইম ইস্যু, আমরা আজকে ঘুরতেই এসেছি, কেনাকাটা ছোটোখাটো আমাদের হয়ে গেছে। আওয়াজটা কি সুন্দর। কি শ্রেয়া এগুলো? খরগোশ, সো কিউট, গাটা নরম। প্রচন্ড নরম। এই পাঁচপুলাতে কিন্তু প্রচুর দোকান আছে দেখুন, যেমন খাবার দোকান তেমন মানে সুভিনিয়ার্সের দোকান, প্রচুর জিনিস কিনতে পারেন কিন্তু আপনারা এখান থেকেও। আর আমরা যে কটা স্পটে যাচ্ছি এখানে দেখছি বেশ ভালো ভালো দোকান আছে, আর দামগুলো কিন্তু খুব একটা ডিফারেন্স নয়, তাই না? মেইন চকের থেকে খুব একটা এদিক ওদিক নেই। পাঁচপুলাতে কিন্তু এরকম সিঁড়ি ভেঙে আপনাদের ওপরে উঠতে হবে। আর পাঁচপুলা নামের অর্থ হচ্ছে পাঁচটা ঝর্ণা বা জলধারা, যেগুলো মিলেই কিন্তু এই পাঁচপুলা ওয়াটারফলের সৃষ্টি হয়েছে। এখানে সাইডে এরকম খাওয়ার দোকান আছে। এখান থেকে কিন্তু বেশ কিছুটা ওপরে আপনাদের উঠতে হবে ট্রেক করে। फर्स्ट टाइम जा रही কি খাড়াই সিঁড়ি দেখেছো শ্রেয়া? পাথরগুলো কিন্তু ডেঞ্জারাস, দেখেই উঠতে হবে আমাদের। Yes, of course. এখান থেকে একজন বয়স্ক কাপল নামলেন, তো ওনাদের কি এনার্জি, বলছে আ গায়ে বাস থোড়ি দের। তো ওনাদের দেখে দিন চলে আসবে। হ্যাঁ, আমরা বললাম যে আপনাদের দেখে আমরা এনার্জি পেলাম, তো ওনারা বলছেন যে আমরা ইয়াংদের দেখে এনার্জি পাই। আর উই আর স্টিল ইয়াং। ওই যে দেখা যাচ্ছে ওপরে ওয়াটারফলটা, আমরা ওখানেই উঠবো। এটাই হচ্ছে পাঁচপুলা ওয়াটারফল। আর এখানে দেখুন এখন কিন্তু জল আছে, বর্ষাকালে বা বর্ষাকালের পর বেশি জল থাকে, কিন্তু এখনও কিন্তু প্রচুর জল আছে, তাই না শ্রেয়া? অনেক জল। আর এখানে আপনারা এরকম ফটোশ্যুট করে নিতে পারেন। আমরা ওয়াটারফল থেকে নামার পথে এখানে বেশ কিছু খাবার জায়গা যেরকম দেখিয়েছিলাম ওঠার সময়, সেই রকমই খাওয়ার একটা জায়গায় বসে পড়েছি। আমরা নিয়ে নিয়েছি ভেজ মোমো। এক প্লেট ভেজ মোমো হচ্ছে 80 টাকা, স্টিম মোমো আর কি। তো এখানে আর ননভেজ কিছু দেখতেও পেলাম না, আর আমার মনে হলো এইসব জায়গা থেকে মাংসটা অ্যাভয়েড করাই বেটার। আর যেহেতু আমরা খেয়ে বেরিয়েছি কিন্তু খিদেও পাচ্ছে, আর খালি পেটে পাহাড়ি রাস্তায় ঘোরা মানে, তো আপনাদেরকে দেখিয়েছি কাশ্মীর, দার্জিলিংটা দেখানো হয়নি, বাট দার্জিলিংও আমাদের সমস্যা হয়েছিল। তো খালি পেটে পাহাড়ি রাস্তায় ঘোরা মানেই শরীরের সমস্যা, তাই ভাবলাম এখান থেকে কিছু একটা খেয়ে নিই, পরে নয় ভালো রেস্টুরেন্টে বিকেলবেলা একটা ভরপেট খেয়ে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিসও হয়, তো আপনারা করে নিতে পারেন। আমরা তো করবো না অ্যাক্টিভিটিস, যেমন শ্রেয়া দেখলো বোটিং, আরও কিছু আছে, আরও কয়েকটা আছে, আমরা ওগুলো আর করছি না বলে ডিটেলসে দেখছিও না। আপনারা কিন্তু খোঁজ নিয়ে এখানে করতে পারেন। চলে এসছে আমাদের পাহাড়ি মোমো। মোমোটা তো দেখে ভালোই লাগছে, একবার খেয়ে দেখি। হ্যাঁ, ভালোই তো, ঠিকঠাক, খারাপ নয়, মানে খুব ভালো না খুব খারাপ না। তাই না? হ্যাঁ, খুব যে প্রিমিয়াম কোয়ালিটি সেটা নয়, কিন্তু ঠিক আছে, হয়ে যাবে, পেট ভরার জন্য ইনিশিয়ালি চলে যাবে। আর স্টিম তো ওই জন্য ঠিক আছে। হ্যাঁ, আমরা পাঁচপুলা ওয়াটারফল থেকে এখন যাচ্ছি খাজিয়ারের পথে।
আর সেই পথেই আমরা বেশ কিছু পয়েন্টস আছে সেগুলো দেখে নেব, যেমন গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট এক্সেট্রা। আর আরেকটা কথা যেটা আমি এক্ষুনি শ্রেয়াকে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই টয়োটা ইটিওস গাড়ি পেছন ছাড়ছে না। যেমন আপনাদের বলেছিলাম সেই ভয়ানক গাড়ি করে সেই আসার কথা, একজন মাতালের গাড়ি করে ওই ইয়েতে আসার কথা, ধর্মশালা বাস স্ট্যান্ডে সকালবেলা, তো সেটাও কিন্তু টয়োটা ইটিওসই ছিল। আর এটাও এখন সেম গাড়ি। এটা দেখুন, এটা স্কুল, ডালহাউসি ডিপিএস স্কুল। আর এই পুরো রাস্তাগুলো কিন্তু ওই স্কুলই মেনটেন করছে, আমাদের ড্রাইভার দাদা বললেন। সুন্দর রাস্তাগুলো খুব সুন্দর। এখানে একটা পয়েন্ট আসে বিজিস পার্ক বলে, এখানে কিন্তু আমরা দাঁড়ালাম না, এখানে জাস্ট একটা ফটো পয়েন্ট মতো, মানে স্কুল থেকেই বানিয়ে রেখেছে। ওই আর্মিদের সমস্ত ট্যাঙ্কার ওগুলো কিন্তু সব আসল নয়, আসল কিছুই না, নকলই সব বানানো, তো জাস্ট ফটো তোলার জন্য। তাই ওখানে আমরা দাঁড়ালাম না, টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমরা চলে যাচ্ছি আমাদের পরের পয়েন্টে। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। তো এটা কিন্তু এমন কিছুই না, জাস্ট দেখুন গাড়িগুলো এখানে এসে আপনাদের দাঁড় করাবে আর এরম কিছুটা ভিউ এখান থেকে। তো এটাই হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। আর কোনো কোথাও কিন্তু ঘোরার ব্যাপার নেই, আপনারা এখানে দাঁড়িয়ে এরকম ছবি তুলতে পারবেন। প্লাস এই সাইডে একটা ছোট্ট ক্যাফে মতো আছে, যেখানে বসে খুব সুন্দরভাবে ভিউ দেখতে দেখতে খেতে পারবেন। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা ঘুরে দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়াও ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলো আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরও নতুন ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কারণ সৃষ্টিকর্তার এই অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।